তো 'অ্যানিমেল' আবরার এবং 'মার্কো'র ফার্স্ট কপি চলে এসছে। 'বরবাদ', শাকিব খান এবং জিশান গুপ্তের সিনেমায় রয়েছে। তো এর টিজার চলে এসছে। তো কিরকম লাগলো? দেখুন, ১ম এই আমি বলে দিই, ইন্ডিয়া ইস নট দি মেইন টার্গেট অডিয়েন্স ফর দিস মুভি। ভারতীয়দের এটা এম করে করাও হয়নি এবং এটা প্রধানত বাংলাদেশের অডিয়েন্সকেই এম করে করা হয়েছে এবং ওদের এই যে আমি সিনেমাগুলোর নাম বলছি 'মার্কো', 'অ্যানিমেল' এবং হাজার একটা আমাদের এখানে ভায়োলেন্ট সিনেমা এখন ইদানিং খুব হচ্ছে, যেখানে গোটটাকে ওরা এক্সট্রাপোলেট করে দেখাচ্ছে, এক্সাজারেট করে দেখাচ্ছে। কিলও হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে। তো উই আর নট দি অডিয়েন্স। উই আর নট দি মেইন টার্গেট অডিয়েন্স। বাংলাদেশের অডিয়েন্স এবং বাংলাদেশের অডিয়েন্সের কিন্তু যথেষ্ট ভাল লাগবে। তো স্টোরির ব্যাপারে যা দেখাচ্ছে যে শাকিব খান প্রচন্ড একটা ভায়োলেন্ট ড্রাগ অ্যাডিক্ট হু ইজ অলসো সেক্সুয়াল অফেন্ডার, যেটা দেখিয়েও দিয়েছে এবং তার মা এবং তার বাবা-মার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না এবং সে একজন অবসেসিভ লাভার হয়ে আছে ইদিকা পলের উপর এবং হি ইজ কন্টিনিউ অন হিজ পাথ অফ ভায়োলেন্স। এবং জিজু সেনগুপ্ত অন্যদিকে আরেকজন যে প্রচন্ড ভায়োলেন্ট এবং সাইকটিক একজন লোক। তার ইন্ট্রোডাকশন এর সিনটা আমার সত্যি খুব ভাল লেগেছিল। হ্যাঁ, তার মুখটা যদি না দেখাতো আরেকটু বেটার হতো, যদি ট্রেলারে দেখাতো, বাট দেখাতোই না। একদম সিনেমা হলে দেখাতো, তাহলে মেবি হয়তো আরো ভালো হতো। প্রোডাকশন কোয়ালিটি আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। হেলিকপ্টারের সিনটা, মুখের ওই মেকআপের ওই জিনিসটা, ওটা বোঝাই যাচ্ছে অ্যানিমেল এবং মার্কোর থেকে যথেষ্ট ভালো রকমভাবেই কপি করেছে। বাট গিভেন দেয়ার প্রোডাকশন স্ট্যান্ডার্ডস, আই অ্যাকচুয়ালি হ্যাভ নো ইস্যুস। মানে ওইগুলো ওদের প্রোডাকশন অনুযায়ী যথেষ্ট ভালো। আমাদের একটু চিপ বলে মনে হতে পারে। কারণ কি, আমরা বলিউড এবং অন্যান্য সাদার্ন স্টেটস এর সিনেমায় আমরা দেখে নিয়েছি অ্যান্ড দোজ আর নাথিং নিউ ফর আস। তো এবার দেখা যাক তার আর্কটা কত ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে পারে এবং যিশু সেনগুপ্তকে কতটা পাওয়ারফুল ভাবে দেখাতে পারে। কারণ এই সমস্ত সিনেমায় ভিলেনকে আমি সবসময় বলি স্ট্রং করতেই হবে। সেটা কত হয় এবং একজন এরকম লিগ্যাল অফেন্ডার, মানে সব রকম বদ কাজ যে করে, তাকে কি করে জাস্টিফাই করা হয় অ্যাজ আ লাভার, সেটাও দেখতে হবে। এবং এটা চিরাচরিত একটা প্রথা। আমরা অ্যানিমেল এ দেখেছি, বাইরে দেখেছি, ফিয়ার দেখেছি, আমাদের হিন্দি সিনেমায় আমরা ডর দেখেছি, বাজিগার দেখেছি। অনেকটা বাজিগারের মতন চরিত্র। কিন্তু এবার আপনাকে জাস্টিফাই করতে হবে। এরকম অবসেসিভ লাভার যে হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে। তো এই জাস্টিফিকেশনটা কত ভালোভাবে হয় সেটাও ইন্টারেস্টিং। ওই দুজনের কেমিস্ট্রিটা কত ভালোভাবে হয় সেটাও ইন্টারেস্টিং এবং ভিলেনটা কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারে সেটাও ইন্টারেস্টিং। দেখুন, ভিজুয়ালি তো আমি দেখিয়ে দিলাম। আমি আমার সিনেমার বেস্ট শট গুলোকে আমি এখানে অ্যামালগামেট করে আমি এখানে দেখিয়ে দিলাম একটা হেভি বিজিএম দিয়ে। কিন্তু সিনেমায় সেটা কত ভালোভাবে হয় সেটাও ইন্টারেস্টিং এবং ট্রেলার দেখলে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো আর একটু ক্লিয়ারার পিকচার পাবো। বাট গিভেন দি টার্গেট অডিয়েন্স, ওদের প্রচন্ড ভালো লাগবে। ওদের তুফানের পরে এটাও একটা বিগেস্ট হিট হবে। নো ইস্যুস। এখানে যদি না চলে, আমি বাংলাদেশের লোকেদের আগেই বলে দিচ্ছি, ডু নট ফিল ব্যাড বিকজ উই হ্যাভ সিন বেটার প্রোডাক্টস ফ্রম দিস অ্যান্ড আমরা এটার অডিয়েন্স নই। কাজে ডোন্ট টেক ইট পার্সোনালি। আমাদের যদি খারাপও লাগে, আপনাদের অতটা খারাপ লাগার কোনো মানেও হয় না। কারণ এটা উই আর নট দ্য টার্গেট অডিয়েন্স। আমি বারবার বলে দিলাম। তো দেখা যাক এই গ্রে শেডে শাকিব খানের রোলটা কিরকম হয়, কিরকম ভাবে পুল অফ করতে পারে। ভিজুয়ালি তো ভালো। এবার জিশান গুপ্ত ওখানে কি করে এবং ইদিকে পাল সে কি করতে পারে।